আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ওই যে সেরকম বড়া নিয়ে বাঁচতেছি। এই যে দেখুন, এই যে কালকের মতো কালকের বড়াগুলো আমার কাছে এত ভালো লাগছে, মানে পেঁয়াজগুলো খুবই ভালো লাগছে। বানায় খাইছি ডাল ছাড়া পেঁয়াজু, খুবই মজা লাগছে খেতে, সেই কারণে আবার আজকে বানিয়ে নিলাম। আর এদিকে আমি পুঁটি মাছ ভেজে নিতেছি। দেখুন এক একটা পুঁটি মাছের সাইজ দেখুন কত বড় বড় পুঁটি, দেখুন কত বড় বড় পুঁটি এক একটা। এখন পুঁটি মাছগুলো ভাজবো আর বেগুনি ভাজবো, তারপর বেগুন দিয়ে ট্যাংরা মাছের তরকারি রান্না করব, সবই আপনাদের দেখাবো, তো আপনারা সময় দেখতে থাকুন। তো এই যে দেখুন বেগুনি আর পেঁয়াজু ভাজা হয়ে গেছে, ছোট ছোট করে বেগুনি ভেজে নিছি, পেঁয়াজুও ভেজে নিছি ছোট ছোট করে। এদিকে আমি মাছ, এই যে পুঁটি মাছ ভাজা উঠাই ফেলছি, আর একবার ভেজে নিতেছি। এই যে দেখুন আবার এগুলো ছিল, এগুলো ভেজে নিতেছি। এগুলো ভাজলে আমার পুঁটি মাছ ভাজা হয়ে যাবে। তারপর এই যে ট্যাংরা মাছ দিয়ে, এই বেগুন আলু দিয়ে আমি রান্না করবো তরকারি। এখানে এই তরকারি রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি আর মরিচ কুচি করে কেটে নিচ্ছি। তো এগুলো রান্না করতে থাকি, আপনারা সবাই দেখে থাকুন। তো এই যে দেখুন আমার ট্যাংরা মাছ দিয়ে বেগুনের তরকারিটাও হয়ে গেছে প্রায়, যে কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন আমি গরু গোস্ত রান্না করব। আবার ফোন দিয়ে আম্মু বলতেছে যে মেহমান আসবে, আম্মু একটু বাহিরে গেছে আব্বুর সাথে। তো আম্মু বলতেছে ফোনে যে মেহমান আসবে, তুমি একটু গরু গোস্তটা রান্না করে রেখে দাও। তো এখন আবার গরু গোস্তটা রান্না করে ফেলবো। তো চলুন এখন গরু গোস্তের জন্য পেঁয়াজটা কেটে নিয়ে তারপর গরু গোস্তটা রান্না করে ফেলি। আর কি আমার মামা শ্বশুর তারা আসবে, মামা শ্বশুর আর মামা শ্বশুরের ওয়াইফ আসবে, তাদের জন্য গরু গোস্তটা রান্না করে ফেলবো। এদিকে আমার এই যে ট্যাংরা মাছের তরকারিটাও হয়ে গেছে, এখন অফ করে দিব। এদিকে আমি এখানে পুঁটি মাছ বাইরে সব উঠায় রাখছি, দেখুন এই যে উঠায় রাখছি এই পুঁটি মাছের জন্য। এখন আমি পেঁয়াজ ভেজে রেখে দিব। তো চলুন পুঁটি মাছের জন্য আর গরুর গোস্ত রান্না করার জন্য আমি পেঁয়াজ কেটে নিই। এদিকে আমার সব ভাজা পোড়াও কমপ্লিট হয়ে গেছে, আমি উঠাই ফেলছি, আপনাদের দেখাইছি। তো এই যে দেখুন গরু মাংসের জন্য আমি মশলা কষাই নিচ্ছি। এই যে মশলা থেকে তেল বাইশা হয়ে গেছে দেখুন। এখন এই যে গরু মাংস ধুয়ে রাখছি, এটা এখন দিয়ে দিব। তখন দিয়ে দিই। কিন্তু কালকে আম্মুর বার্থডে ছিল, কালকে আমি গরু মাংস রান্না করছি, আজকে অল্প করে রান্না করলাম, 2 জন মানুষ খাবে। আর আমাদের জন্য তো গরু মাংস আছেই, টাটকা তাদেরকে রাইনা দিলাম কালকে দিয়ে। আজকে রোজার দিন খাবার তো তাড়াতাড়ি শেষ হয় না, এটা তো আপনারা ভালো করেই জানেন, বেশি শেষ হয় না। তো কালকে যে গরু গোস্ত রান্না করছি অর্ধেকটাই রয়ে গেছে, কেউই খায় নাই, অত একটা অল্প অল্প খাইছে। তো এখন তাদেরকে বাসি খাবার খাওয়াবো, যারা আসতেছে মামা শ্বশুররা, তাদের জন্য, মামা শ্বশুর মামা শাশুড়ির জন্য আমি টাটকা গরু মাংস রান্না করে ফেলতেছি। দেখুন এখন গরু মাংসটা ভালো করে কষায় নিব, ঢেকে দিলাম, সে কারণে কুচুনটা বের করে ফেলি। কষায় নিই। যে দেখুন আমার গরু মাংসের তরকারিটা হয়ে গেছে রান্না করা। এখন আমি গরু মাংসটা নামায় ফেলবো। এই যে দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে। আজকের ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই থাকবে। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে। এখন চুলাটাকে নিভাই দিই, আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের জন্য বিদায় নিয়ে নিলাম, ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, সবার কাছে দিবেন যেন সাবস্ক্রাইব করে, লাইক কমেন্ট করে, শেয়ার করে এবং বেশি বেশি করে ভিডিওটি যেন দেখে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।